অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ। ব্যাখ্যা: বাংলাদেশের ভূপ্রকৃতি। ফিজিওগ্রাফি অফ বাংলাদেশ। ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। গঙ্গা নদী পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদী উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: 1. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ, 3. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন: বাংলাদেশের পূর্বে ভারতের সীমান্তবর্তী রাজ্য নয় কোনটি? সঠিক উত্তর মেঘালয়। ব্যাখ্যা: বাংলাদেশের সীমা: বাংলাদেশের উত্তরে ডান দিকে পয়েন্ট করা তীর ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য, পূর্বে ডান দিকে পয়েন্ট করা তীর আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার, দক্ষিণে ডান দিকে পয়েন্ট করা তীর বঙ্গোপসাগর, পশ্চিমে ডান দিকে পয়েন্ট করা তীর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন: বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? সঠিক উত্তর বিজয়পুর। ব্যাখ্যা: দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও এর আশপাশের এলাকায় রয়েছে চীনামাটির খনি। চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল। খনিজ সম্পদ ব্যুরো 1957 সালের তথ্যানুযায়ী এই এলাকায় চীনামাটির মজুদ প্রায় 24,40,000 মেট্রিক টন। এটি দিয়ে বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ সম্ভব বলে তখন বলা হয়েছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি কোম্পানি এখানকার চীনামাটি আহরণ করছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক মাটি খননের কাজ করছে খনিজ প্রকল্পগুলোতে। এরপর তা পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে সিরামিক শিল্পের কারখানাগুলোতে। উৎস: জাতীয় তথ্য বাতায়ন। প্রশ্ন: ভাটি আঁচল দ্বীপ হিসেবে বিবেচিত কোন দ্বীপ? সঠিক উত্তর মহেশখালী দ্বীপ। ব্যাখ্যা: মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটি কক্সবাজার জেলার ভাটি আঁচল দ্বীপ হিসেবে বিবেচিত। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটি মহেশখালী দ্বীপ বা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত। বিশেষ করে প্রায় 200 বছর আগে এটি মহেশখালী নামে পরিচিতি পায়। বৌদ্ধ সেন মহেশ্বরের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। মহেশখালী একটি দ্বীপ যা বেশ পাহাড়ি এবং ম্যানগ্রোভ বনে ঘেরা। এই দ্বীপটি লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। আদিনাথ মন্দির দ্বীপের একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে প্রতি বছর হাজার হাজার হিন্দু ভক্ত সমাগম করেন। দ্বীপটি উপকূলীয় সমুদ্র সৈকতের পাশে বনভূমি, পাহাড় এবং ম্যানগ্রোভ গাছ দ্বারা বেষ্টিত। উৎস: জাতীয় তথ্য বাতায়ন। প্রশ্ন: ভারত বাংলাদেশকে 3 বিঘা করিডোর প্রদান করে কবে? সঠিক উত্তর 1992 সালে। ব্যাখ্যা: 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহলে ছিল দহগ্রাম ও আঙুরপোতা। এই ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোর এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে 3 বিঘা করিডোর নামে পরিচিত। পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত 3 বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়। 1985 খ্রিস্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙুরপোতা ছিটমহলে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন, দহগ্রাম ইউনিয়ন হিসেবে পরিগণিত হয় এবং 1989 খ্রিস্টাব্দের 19 আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে। 1992 খ্রিস্টাব্দের 26 জুন ইজারার মাধ্যমে উক্ত 3 বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা পর পর করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়। অতঃপর করিডোর দিন রাত খোলা রাখার জন্য দাবি উত্থাপিত হলে 2001 খ্রিস্টাব্দের 27 এপ্রিল থেকে তা সকাল 6:30 হতে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়। 2011 খ্রিস্টাব্দ তারিখে ঢাকাতে অনুষ্ঠিত হাসিনা মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলাদেশিদের যাতায়াতের জন্য 3 বিঘা করিডোর বর্তমানে 24 ঘন্টা খোলা রাখা হচ্ছে। উৎস: লালমনিরহাট জেলা ওয়েবসাইট। প্রশ্ন: বেথলেহেম কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেরুজালেম। ব্যাখ্যা: বেথলেহেম হল জেরুজালেম থেকে প্রায় 5 মাইল 8 কিলোমিটার দক্ষিণে পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। কৃষি, বাজার এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে শহরটি নিকটবর্তী জেরুজালেমের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বেথলেহেম খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ। যীশুর জন্মস্থান বলে মনে করা হয় এমন গুহার উপরে নির্মিত গির্জা অফ দ্য নেটিভিটি এখনও টিকে থাকা প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। আধুনিক সময়ে 1995 সালে ইসরায়েল বেথলেহেমের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। শহরের জনসংখ্যার একটি বড় অংশ খ্রিস্টান। উৎস: ব্রিটানিকা। প্রশ্ন: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর মাউন্ট কিলিমাঞ্জারো। ব্যাখ্যা: কিলিমাঞ্জারো পর্বত তানজানিয়ায় অবস্থিত। মাউন্ট কিলিমাঞ্জারো হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 5895 মিটার 19340 ফুট। এই রাজকীয় পর্বতটি একটি তুষারাবৃত আগ্নেয়গিরি। এটি 3টি ভিন্ন শৃঙ্গ নিয়ে গঠিত: কিবো, মাভেনজি এবং শিয়েরা। কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গ হল কিবো, যার উচ্চতা প্রায় 5895 মিটার 19340 ফুট। উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং ব্রিটানিকা। প্রশ্ন: ভ্যাটিকান সিটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর টাইবার নদী। ব্যাখ্যা: ভ্যাটিকান ইউরোপের দক্ষিণ মধ্য অঞ্চলে টাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত। ভ্যাটিকান সিটির অঞ্চলটি সম্পূর্ণরূপে রোম, ইতালি দ্বারা বেষ্টিত। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন জাতি রাষ্ট্র। আয়তন 0.49 বর্গ কিমি। উৎস: ওয়ার্ল্ড আটলাস। প্রশ্ন: নিচের কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান? সঠিক উত্তর 88°01 পূর্ব দ্রাঘিমারেখা থেকে 92°41 পূর্ব দ্রাঘিমারেখা। ব্যাখ্যা: বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। এই দেশ 20°34 উত্তর অক্ষরেখা থেকে 26°38 উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত এবং 88°01 পূর্ব দ্রাঘিমারেখা থেকে 92°41 পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন: সাম্প্রতিককালের ভূপ্রকৃতি প্রধানত কোনটি? সঠিক উত্তর প্লাবন সমভূমি। ব্যাখ্যা: সাম্প্রতিককালের প্লাবন সমভূমি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ক. রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি, খ. ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের অন্তর্গত বন্যা প্লাবন সমভূমি, গ. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি, ঘ. নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি, উম. খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে স্রোতজ সমভূমি। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম মিঠা পানির উৎস? সঠিক উত্তর ভিক্টোরিয়া হ্রদ।
ব্যাখ্যা ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির উৎস। এই হ্রদটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার মধ্যে অবস্থিত। যদিও তানজানিয়া সবচেয়ে বেশি জল ধারণ করে, ভিক্টোরিয়া হ্রদ বৃষ্টিপাত এবং নীল নদ সহ বেশ কয়েকটি নদী থেকে তার জল গ্রহণ করে। এটি 26,600 বর্গমাইল পৃষ্ঠভূমি জুড়ে বিস্তৃত। এর গভীরতম স্থানে এর গভীরতা 272 ফুট এবং গড় গভীরতা 130 ফুট। এটি প্রায় 660 ঘনমাইল জল ধারণ করে। এছাড়াও বৈকাল হ্রদ টি বিশ্বের গভীরতম হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কাস্পিয়ান সাগর। উত্তর আমেরিকার সুপিরিয়র বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ। উৎস ওয়ার্ল্ড অ্যাটলাস। প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভেনেজুয়েলা। ব্যাখ্যা অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন জলপ্রপাতটি অ্যাঞ্জেল জলপ্রপাত। এটি ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যানের টেবিল টপ পর্বত আওয়ান টেপুয়ের চূড়ায় অবস্থিত। এটি 1933 সালে জেমস ক্রফোর্ড, যিনি জিমি অ্যাঞ্জেল নামে পরিচিত, আবিষ্কার করেছিলেন। আমেরিকান পাইলট তার ফ্লেমিঙ্গো মনোপ্লেনে করে এই অঞ্চলে আকরিক অনুসন্ধান করছিলেন। তখন তিনি এই মণিমুগ্ধকর দৃশ্যের মুখোমুখি হন। 4 বছর পর তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে সুন্দর জলপ্রপাতটি পরিদর্শন করতে ফিরে আসেন। যখন পাহাড়ে অবতরণের সময় বিমানের চাকা কাদায় আটকে যায়। বিমানটি 1970 সাল পর্যন্ত সেখানেই ছিল, যখন দলটিকে কামারাতা বসতিতে পৌঁছানোর আগে পর্যন্ত মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল। জিমির দুর্ভাগ্যজনক অথচ বিস্ময়কর অভিযান সম্পর্কে যারা জানত তারা জলপ্রপাতটির নামকরণ করেছিল অ্যাঞ্জেল জলপ্রপাত। উৎস ওয়ার্ল্ড অ্যাটলাস। প্রশ্ন নিচের কোনটি ভঙ্গিল পর্বতমালার উদাহরণ? সঠিক উত্তর আল্পস পর্বত। ব্যাখ্যা ভঙ্গিল পর্বত ফোল্ড মাউন্টেন্স। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাল্লিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। অন্যদিকে আগ্নেয় পর্বত ভলক্যানিক মাউন্টেন্স এর উদাহরণ ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা চ্যুতিস্তূপ পর্বত ফল্ট ব্লক মাউন্টেন্স এর উদাহরণ জার্মানির ব্ল্যাক ফরেস্ট। উৎস ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য বিশেষ উপযোগী? সঠিক উত্তর উত্তরাঞ্চল। ব্যাখ্যা গম উইথ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়। গম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি, তাই প্রতি বছর গম আমদানি করতে হয়। গম চাষের নিয়ামক তাপমাত্রা। গম চাষের জন্য সাধারণত 160 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। বৃষ্টিপাত গম চাষে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও চলে। সাধারণত গম চাষের জন্য প্রয়োজন 50-75 সেন্টিমিটার বৃষ্টিপাত। এই কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ করা হয়। মৃত্তিকা বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। উৎস ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন কঠিন শিলা সমৃদ্ধ জেলা কোনটি? সঠিক উত্তর দিনাজপুর। ব্যাখ্যা কঠিন শিলা বাংলাদেশে রয়েছে প্রিক্যাম্ব্রিয়ান যুগীয় গ্রানোডাউরাইট, কোয়ার্টজ ডাউরাইট, নিশ প্রভৃতি কঠিন শিলার বিশাল মজুদ। জিএসবি দিনাজপুর জেলার মধ্যপাড়া নামক স্থানে ভূপৃষ্ঠের 132 মিটার থেকে 160 মিটার গভীরতায় এই সকল কঠিন শিলার মজুদ আবিষ্কার করে। এই শিলাসমূহের বিশুদ্ধ অবস্থায় RQD রক কোয়ালিটি ডেজিগনেশন 60% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। উত্তর কোরিয়া সরকারের সহায়তায় এই খনির উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। উৎস বাংলাপিডিয়া এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। প্রশ্ন বাংলাদেশের কোথায় ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি রয়েছে? সঠিক উত্তর টাঙ্গাইল। ব্যাখ্যা ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এই বনভূমি রয়েছে। এই বনভূমিকে দুই অংশে ভাগ করা হয়েছে। ক ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি। খ দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি অবস্থিত। শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায়, গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়। ক্রান্তীয় চিরহরিত এবং পাতাঝরা গাছের বনভূমি বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এই বনভূমি বিস্তৃত। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। উৎস ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন চুনাপাথর কোন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিমেন্ট। ব্যাখ্যা চুনাপাথর লাইমস্টোন এক প্রকার পাল্লিক শিলা যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। প্রকৃতিতে ম্যাগনেসিয়াম কার্বনেট সহযোগে অথবা ম্যাগনেসিয়াম কার্বনেটের উপস্থিতি ব্যতীত খনিজ ক্যালসাইট হিসেবে চুনাপাথর পাওয়া যায়। বাংলাদেশে চুনাপাথরের ভূপৃষ্ঠীয় সারফেস এবং অন্তর্ভূপৃষ্ঠীয় সাবসারফেস বা ভূগর্ভস্থ উভয় প্রকার মজুত রয়েছে। কক্সবাজার জেলার সেন্ট মার্টিনস দ্বীপ এবং সুনামগঞ্জ জেলার ভাঙেরঘাট, লালঘাট, টাকেরঘাট এলাকায় চুনাপাথরের ভূপৃষ্ঠীয় ও ভূপৃষ্ঠের স্বল্প গভীরতায় মজুত রয়েছে। জয়পুরহাট জেলার জয়পুরহাটে রয়েছে চুনাপাথরের অন্তর্ভূপৃষ্ঠীয় বা ভূগর্ভস্থ মজুদ। বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে 1957 সালে সর্বপ্রথম চুনাপাথরের মজুদ আবিষ্কৃত হয়। সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর। উৎস বাংলাপিডিয়া। প্রশ্ন তিতাস গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর 1962 সালে। ব্যাখ্যা 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1964 সালের 20 নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জন্মলাভ করেছে। তৎকালীন সরকারি প্রতিষ্ঠান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক 14 ব্যাস সম্পন্ন 58 মাইল দীর্ঘ তিতাস ড্যামরা সঞ্চালন পাইপলাইন নির্মাণের পর 1968 সালের 28 এপ্রিল সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের মাধ্যমে কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কর্পোরেশন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ কর্পোরেশন, পেট্রোবাংলা, প্রশাসনিক মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তিতাস অধিভুক্ত এলাকা, বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ। উৎস তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ওয়েবসাইট। প্রশ্ন হাইল হাওর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার। ব্যাখ্যা হাইল হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের উল্লেখযোগ্য জলাভূমিগুলির মধ্যে একটি। এটি অনেক বন্যপ্রাণী এবং পরিযায়ী পাখির সবচেয়ে নিরাপদ আবাসস্থল। এই অভয়ারণ্যটি মূলত দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব দিকে পাহাড় এবং উত্তরে মনু ও কুশিয়ারা নদীর সমভূমির মধ্যে অবস্থিত। পাহাড়গুলি চা বাগান এবং প্রাকৃতিক বনভূমি দ্বারা আচ্ছাদিত। বর্ষাকালে জলাভূমির জল প্রায় 14,000 হেক্টর 140 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এবং গ্রীষ্মকালে তা 3,000 হেক্টরে 30 বর্গ কিলোমিটার পর্যন্ত সংকুচিত হয়। এটি 130টি বিল এবং সরু খালের মধ্যে সীমাবদ্ধ। জলাভূমির আশেপাশের 62টি গ্রামে প্রায় 1,72,000 মানুষ বাস করে। উৎস বাংলাদেশ জাতীয় বাতায়ন। প্রশ্ন ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে শ্রেণীতে ভাগ করা যায়? সঠিক উত্তর 3। ব্যাখ্যা বাংলাদেশের ভূপ্রকৃতি ফিজিওগ্রাফি অফ বাংলাদেশ। ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। গঙ্গা নদী পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদী উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 প্লাইস্টোসিনকালের সোপানসমূহ, 3 সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। উৎস ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণী।